তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে কাজ করি, কিন্তু ইউটিউবে ঢুকে সার্চ দিলে কিন্তু চ্যানেল আসে না। এইরকম সমস্যা কিন্তু আমরা অনেকে পড়ি। সার্চ দিলে কোনোভাবেই কিন্তু চ্যানেল খুঁজে পাওয়া যায় না। তো এই সমস্যা কি কারণে হয় এবং কি জন্য হয়, এটা সমাধান কি, সমস্ত কিছুই আপনাদেরকে আজকে আমি হাতে কলমে শিখিয়ে দিব। ছোট্ট একটু ভিডিও হবে, আশা করি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। এটা আমার অন্য আরেকটা চ্যানেল, চাইলে এটা সাবস্ক্রাইব করতে পারেন ইলেকট্রিক কাজ শিখতে চাইলে। তো আপনারা যখন ইউটিউবে ঢুকে এখানে সার্চ দেন আপনার চ্যানেলটা, তখন কিন্তু কোনোভাবে আপনার চ্যানেলটা আসে না বা শো করে না। এটা যে কারণে হয়ে থাকে, সেই সমস্যাটার এখন আমি আপনাদের সমাধান দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমি সমস্ত কাজ আপনাদের দেখিয়ে দিই। এজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আপনারা আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজার যে অ্যাপসটা আছে সেটাতে ঢুকবেন। ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে যে ইউটিউব দেখা যাচ্ছে, জাস্ট এখান থেকে আপনারা ইউটিউবে ঢুকবেন। এখান থেকে ইউটিউবে ঢোকার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপ আকারে শো করতেছে, একটু লোডিং হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটারে যেরকম শো করে সেরকম করতেছে। আপনাদের যদি শো না করে, তাহলে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট অপশনটা, এখানে একটা ক্লিক করবেন। করার পর নিচের দিকে ডেস্কটপ সাইট এটি অন করে দিবেন। তো আমার যেহেতু অন করা আছে, আর আমি অন করব না। এখানে ঢোকার পর আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটার লোগো এখানে শো করবে। তো যদি একাধিক চ্যানেল থাকে, তাহলে আপনারা কর্নারে যে লোগোটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লোডিং হবে। এরপর দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নিচের দিকে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সমস্ত চ্যানেল কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি যে চ্যানেলটার কাজ করবেন সেই চ্যানেলটা এর উপর একটা ক্লিক করবেন, সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি এই চ্যানেলটার মাধ্যমেই দেখাবো, যেহেতু আমি এখান থেকেই আপনাদের কাজটা দেখিয়ে দিব। তো একটু লোডিং হচ্ছে। তো এখানে আপনাদের চ্যানেল লগ ইন করে নেওয়ার পর কর্নারে দেখতে পাচ্ছেন আর একটা থ্রি ডট অপশন দেখা যাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই পেজটা শো করবে। তো এখানে আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়াই ইউটিউব স্টুডিও যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের চ্যানেলটাতে সরাসরি নিয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আছে সেটা ফোন থেকে আনইনস্টল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে নিয়ে আসলো। তো এখানে আসার পর আপনাদের যেটা করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটিং একটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে অপশনটা দেওয়া আছে চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। 2 নম্বরে যে অপশনটা চ্যানেল, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেয়া আছে কান্ট্রি বাংলাদেশই দেয়া আছে। আপনারা যে দেশ থেকে ইউটিউবটা চালান সেই দেশ সিলেক্ট করে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড নামে এই ঘরটা ফাঁকায় পড়ে আছে। মূলত আমাদের মেইন যে কাজ করতে হবে এই কিওয়ার্ডের ঘরটার মধ্যেই করতে হবে। তো আপনাদের যাদের চ্যানেল সার্চ দিলেও আসে না, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই ঘরটার মাধ্যমে। এই ঘরটাতে আমরা একটু কাজ করলেই কিন্তু সেই সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। আপনাদের ইউটিউব চ্যানেলটার নাম যেন অন্য কারো ইউটিউব চ্যানেলের সঙ্গে না মিলে যায়। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, যাতে অন্য কারো চ্যানেলের নামের সাথে হুবহু আপনার চ্যানেলটা মিলে না যায়। এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। এরপর আপনাদের এখানে কাজ করতে হবে। তো এখানে আপনারা এই ঘরটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের যে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের চ্যানেলের যেটা নাম, সেই নামটা বাংলায়, ইংরেজিতে উম উম যেভাবে লেখা যায় সেভাবে ৫ থেকে ৬ বার লিখে দিবেন। যেমন আমি লিখে দিতেছি, দেখতে পাচ্ছেন এখানে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ফানি টিভি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইংরেজিতে লিখে দিলাম। এরপর আবারও লিখে দিব ইংরেজিতে
বড় হাতের সবগুলো দিব বা আমি পানি টি ভি এটা আউট করে দিলাম। এরপর আমি ছোট হাতের অক্ষর দিয়ে লিখে দেব পা নি টি ভি। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের যে নামটা এটা আমি প্রথমে কি করলাম, প্রথমে যেটা লিখলাম, প্রথমে একটা করে অক্ষর বড় হাতের দিলাম, দিয়ে এরপর লিখে দিলাম, তারপরে যেটা লিখলাম সবগুলাই বড় হাতের দিলাম, তারপর যেটা দিলাম ছোট হাতের সবগুলাই দিয়ে দিলাম। এরপর কি করব আমি আবারও, এবার আমি বাংলায় দিয়ে দেব পা নি টি ভি, পানি টিভি। তো বাংলায় যেহেতু ছোট হাতের বড় হাতের অক্ষর নেই, যেহেতু একটা দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা আমি এখানে, আমার এই চ্যানেলের নামটা ঘোড়াই পেঁচাই 4 বার লিখে দিলাম। তো এই এখানে নামটা যখনই দিবেন তখনই কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা খুঁজে পাবেন। আর যদি এই ঘরটায় আপনার এই চ্যানেলটার নাম দেয়া না থাকে, আপনি যতই ইউটিউবে যত হাজারবারই সার্চ করেন আপনার চ্যানেলটা কোনোভাবেই খুঁজে পাবেন না। এটাই হচ্ছে চ্যানেল এসইও, অর্থাৎ আপনার যে চ্যানেলটার নাম সেই নামটা এখানে এসইও হয়ে গেল। অর্থাৎ এই চ্যানেলটা এখন ইউটিউবে সার্চ দিলে আপনার সামনে সরাসরি শো করবে। এছাড়াও এই ঘরটাতে এখন আপনি আরও কিছু কিওয়ার্ড দিতে পারবেন। সেটা হচ্ছে ১০০ থেকে ৫০০ সংখ্যার কিওয়ার্ড দেওয়া যায়। এখন আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কি রিলেটেড চ্যানেল সেই হিসাবে আপনি এই ঘরটাতে এখন কিওয়ার্ড বসাবেন। প্রথমে যেটা বসাবেন সেটা আপনার চ্যানেলের যে নামগুলো সে নামটা আছে সেটা ঘুরাই পেঁচাই যতভাবে লেখা যায় ততভাবে লিখে দিবেন। এটা হচ্ছে আপনার চ্যানেল এসইও। এটার মাধ্যমে আপনি সার্চ দিলে আপনার চ্যানেলটা ইউটিউবে খুঁজে পাবেন। তারপর আপনার চ্যানেলটা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। এরপর আপনারা জাস্ট কি করবেন, দেখতে পাচ্ছেন সেভ যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কাজ শেষ। এখন যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন তাহলে আপনার চ্যানেলটা সর্বপ্রথমেই শো করবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।